তারা কোনো ডান বোঝে না, কারণ তারা কোনো বাম বোঝে না। তারা জীবনে কোনোদিন রিক্সার হ্যান্ডেল ধরে নাই। এদের ব্রেকটা এত হাইড্রোলিক না, আমাদের জন্য তো দুর্ভোগ হচ্ছে অবশ্যই। কিন্তু আমার মতন আরো কিছু কিছু ভাইরা ড্রাইভার আছে, তারা কোনো সিস্টেম বোঝে না, তারা কোনো ডান বোঝে না, কারণ তারা কোনো বাম বোঝে না। এটা এমন একটা অটো রিক্সা, এদের ব্রেকটা এত হাইড্রোলিক না, যে পরিমাণে চালার কথা এই পরিমাণে চালায় না। তারা দ্রুত চালায়, চালানোর পরে কিছু কিছু দুর্ঘটনা অনেকেই হয়। আমার চোখের সামনে মেলা কিছু হয়ে গেছে আর কি। আমার দ্বারা দুর্ঘটনা হয়েছে এমন কোনো কথা না, হয় না এমন কোনো কথা না, হইতেও পারে, কিন্তু এখনো এরকম কোনো দুর্ঘটনা হয় নাই আমার দ্বারা কারো ক্ষতি হয়েছে এরকম কোনো দুর্ঘটনা ঘটনা। আমি বাংলা রিক্সা চালাইছি, এখন দেখি যে বাংলা রিক্সা ওইরকম আর কি চলত নাই। এখন এই পরিপ্রেক্ষিতে আমি এই রিক্সাটা চালাই, কিন্তু আমি রিক্সাটা চালাই খুব ধীরে, দেখে শুনে, ডান বাম দেখে শুনে চালাই। তারা জীবনে কোনো দিন রিক্সার হ্যান্ডেল ধরে নাই, কোনো দিন এটার অভিজ্ঞতাটাও নেয় নাই, এটা কত দূরে চালাতে হবে, কত কেমনে চালাতে হবে। আবার রাস্তার যে একটা লেন আছে, কোন লেনে বাস চলবে, কোন লেনে মাইক্রো চলবে, কোন লেনে হুন্ডা চলবে, কোন লেনে সিএনজি চলবে, কোন লেনে রিক্সা চলবে, এটা তো অনেকেই জানে না। এই জিনিসটা না জানার কারণে এই দুর্ঘটনাটা বেশি ঘটে। রিক্সা চালকও জানে না, অনেকেই জানে না, কিন্তু এর ভিতরে দেখা যায় 4 চাকা বাহন যারা চালায় তারাও বেশিরভাগ জানে না। তারা কখনো দেখি উল্টাপাল্টা চালায়, ওই লাইনেতে এই লাইনে আসে, এই লাইনেতে ওই লাইনে যায়। আবার যেখানে সেখানে গাড়ি দাঁড় করে না, মনে করেন যে আবার কেউ ফোনে কথা বলে, কেউ আবার যাত্রী উঠায়। দেখা যায় একটা গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, এই পার্কিংটা সবাই অনেকে বুঝতেই চায় না, এই কারণে বেশিরভাগ দুর্ভোগ হয়।